বিশ্বনবী বললেন, পৃথিবীর মধ্যে এমন 7 শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। পৃথিবীর মধ্যে 7 শ্রেণীর মানুষ, তারা পৃথিবীর মধ্যে বিচরণ করে। কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন সমস্ত মানুষ পেরেশান হয়ে যাবে, সমস্ত মানুষ যখন অস্থির হয়ে যাবে, কিয়ামতের কঠিন ভয়াবহতায় মানুষ যখন পেরেশান হয়ে যাবে, বিশ্বনবী বললেন 7 শ্রেণীর মানুষ এমন পৃথিবীতে আছে যারা সেদিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য স্পেশাল ছায়ার ব্যবস্থা করবেন। হাদিসে পাকের মধ্যে বিশ্বনবী বললেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ ওয়া রাজুলান তাহাব্বান ফিল্লাহ ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما ينفق يمينه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل ذكر الله خاليا ففاضت عيناه বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মতেরা ভালো করে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন সমস্ত মানুষ পেরেশান হয়ে যাবে, যখন সূর্য মানুষের নিকটবর্তী হয়ে যাবে, যখন মানুষ অস্থির হয়ে যাবে, মানুষ সেদিন বলতে থাকবে, হয়তো আমি জান্নাতে যাব, না হলে জাহান্নামে যাব। ও প্রভু, আর সহ্য হচ্ছে না, এই কিয়ামতের ভয়াবহতা আর সহ্য করতে পারছি না, হাসরের ময়দানের ভয়াবহতা আর সহ্য করতে পারছি না। প্রভু গো, আপনি বিচার কার্য শুরু করে দেন। রাসূল বলেন, ওই কঠিন মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা স্পেশাল বিশেষ ছায়ার ব্যবস্থা করবেন। বিশ্বনবী বলেন, তার মধ্যে প্রথম নম্বর হচ্ছে ইমামুন আদিলুন। ওই 7 শ্রেণীর মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে ইমামুন আদিলুন, একজন ন্যায়পরায়ণ বাদশা, একজন ন্যায়পরায়ণ শাসক, যে নাকি মুসলমানদের সমস্ত বিষয় দেখাশোনা করে। সে অন্যায় কোনো করে না, সে মাজলুমের পক্ষে থাকে, সে কোনো জুলুম করে না, সে মাজলুমের পক্ষে থাকে, সে মুসলমানদের জন্য সে সকল সুযোগ সুবিধা সে দিয়ে রাখে। একজন ন্যায়পরায়ণ বাদশা, যে বাদশা নাকি ইনসাফ ভিত্তিক বিচার কার্য করে। রাসূল বলেন, ইমামুন আদিলুন, প্রথম নাম্বার হচ্ছে ন্যায়পরায়ণ বাদশা, ইনসাফগার বাদশা। যদি ন্যায় থাকে, যদি সে সত্যের পথে থাকে, যদি তার দ্বারা কোনো অপকর্ম না হয়, বিশ্বনবী বললেন সেই ন্যায়পরায়ণ বাদশার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিশেষ ছায়ার ব্যবস্থা করবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। বিশ্বনবী বলেন, ওরে যুবক, ওই যুবক, যে যুবক নাকি আল্লাহ রাব্বুল আলামিনের ইতাআতের মধ্যে, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে তার জীবনকে কাটিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য তার জীবনকে বিলিয়ে দিয়েছে। সে তার যৌবন থাকা সত্ত্বেও সে কোনো অন্যায় করে না। তার যৌবন যখন টকবকে যৌবন ছিল, সে কোনো পাপাচার করে না, সে কোনো অন্যায় কাজে লিপ্ত হয় না। রাসূল বলেন, এই যুবকের জন্য যে সমস্ত পাপাচার থেকে নিজেকে মাহফুজ রেখেছে, সমস্ত অন্যায় থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছে, সে দুনিয়ার এই সুখ শান্তিকে, দুনিয়ার কিছু আরাম আয়েশকে যখন সে স্যাক্রিফাইস করেছে আখিরাতের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই যুবকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে আল্লাহ তাআলা তার ছায়ার ব্যবস্থা করবেন। তৃতীয় নাম্বার ব্যক্তি ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। কিছু মুসল্লি ভাই এমন আছে, এমন ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়ার ব্যবস্থা করবেন, যে ব্যক্তি তার দিল, তার অন্তর সবসময় মসজিদের দিকে লেগে থাকে। সে যখন মসজিদ থেকে বাইরে যায়, যখন সে দুনিয়াবি কোনো কাজের মধ্যে যায়, তখন সে তার তখন সে তার অস্থির থাকে। আবার কখন মুয়াজ্জিন আযান দেবে, আবার কখন সে মসজিদে আসবে, মসজিদে এসে তার রবকে কখন সে ডাকবে, সে অস্থির হয়ে থাকে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। ওই মুসল্লি ভাই, ওই মানুষ যে নাকি তার অন্তরকে, যে নাকি তার হৃদয়কে মসজিদের মধ্যে সর্বদাই লাগিয়ে রাখে, অর্থাৎ সে সর্বদাই মসজিদে যাওয়ার জন্য থাকে, অপেক্ষায় থাকে। তৃতীয় নাম্বার রাসূল বলেছেন, রাজুলান তাহাব্বান ফিল্লাহ। দুইজন মানুষ পরস্পর তারা আল্লাহর জন্য একত্রিত হয়, ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। তারা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তারা একত্রিত হয়, আবার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তারা পৃথক হয়ে যায়।
অর্থাৎ তারা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তারা একে অপরকে ভালোবাসে। অন্য হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। বিশ্ব নবী বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসলো কিংবা আল্লাহর জন্য কারোর সাথে শত্রুতা পোষণ করলো, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট হাসিলের জন্য সে কিছু দান করলো কিংবা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট হাসিলের জন্য সে কোনো অন্যায় কাজ থেকে নিষেধ করলো, রাসূল বলেন ফাকাদ ইসতাকমালাল ঈমান। ও উম্মত শুনো শুনো, যার মধ্যে 4টা গুণ থাকবে সে তার ঈমানকে পরিপূর্ণ করে নিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অতঃপর 2 ব্যক্তির কথা বলেন, রাজুলান তাহাব্বান ফিল্লাহ ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই 2 ব্যক্তি যারা পরস্পর আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ভালোবাসে, তারা আল্লাহর জন্য একত্রিত হয়, আবার আল্লাহর জন্য তারা পৃথক হয়। রাসূল বলেন, ওই মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে আরশের নিচে তাকে ছায়া দিবেন। অতঃপর রাসূল বলেন, রাজুলুন তাসাদদাকা বিসাদগাতিন ফাআখফাহা। ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবেন কঠিন মুহূর্তে, যখন আল্লাহ রাব্বুল আলামিনের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। রাজুলুন তাসাদদাকা বিসাদগাতিন ফাআখফাহা। যে ব্যক্তি গোপনে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সে সদকা করলো, আল্লাহ পাকের সন্তুষ্ট হাসিলের জন্য সে মানুষকে দান করলো, সদকা করলো, অতঃপর ফাআখফাহা সেটাকে সে গোপন রাখলো। আজকে তো আমাদের অবস্থা কেমন, আমরা যদি কোনো কিছু দিতে চাই এলান করে দেই, ঘোষণা করে দেই, পত্রিকায় চাপিয়ে দেই। হ্যাঁ, দান করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট হাসিলের জন্য। রাসূল বলেন, ওই ব্যক্তি সেও আরশের ছায়ার নিচে আল্লাহ তাআলার ছায়া ব্যতীত যেদিন আর কোনো ছায়া থাকবে না, সেদিন সে তার স্থান ওই ছায়াতে থাকবে। কোন ব্যক্তি? মান তাসাদদাকা বিসাদগাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা ইনফিকু ইয়ামিনু। যে তার বাঁ হাতও জানে না তার ডান হাত কি ব্যয় করছে, কি দান করছে, এই সম্পর্কে সে জানে না, অর্থাৎ সে গোপন রেখে দিল। রাসূল বলেন, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে তার জন্য ছায়ার ব্যবস্থা করবেন। আর কার জন্য? ওয়ারাজুলুন দাআতহু ইমরাতু যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। রাসূল বলেন, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে তাকে স্থান দেবেন, যে ব্যক্তিকে কোনো বংশীয় কোনো মেয়ে, যে ব্যক্তিকে বংশীয় সৌন্দর্য অপূর্ব লাবণ্যময় কোনো মহিলা, কোনো মেয়ে তাকে আহ্বান করেছে অপকর্ম করার জন্য, কোনো খারাপ কাজ করার জন্য, জিনা করার জন্য, ব্যভিচারী করার জন্য, কিন্তু সে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে এসে কি উত্তর দিল? ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, অর্থাৎ সেই অপকর্ম থেকে বেঁচে থাকলো। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার এই স্যাক্রিফাইসের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তার এই কুরবানির জন্য কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশের নিচে স্থান দেবেন। সর্বশেষ যে ব্যক্তির কথা বলা হচ্ছে, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে, আল্লাহ তাআলার ভালোবাসায়, যে ব্যক্তি নির্জনে একাকী নিভৃতে আল্লাহ তাআলাকে স্মরণ করে। পৃথিবীর সমস্ত মানুষ যখন ঘুমিয়ে থাকে, পৃথিবীর পশু পাখি যখন ঘুমিয়ে থাকে, সেই মানুষটা তখন রাত্রিবেলা সে জাগরণ করে, গভীর রজনীতে সে মাওলা পাকের মারিফত হাসিল করার জন্য, আল্লাহ পাকের সন্তুষ্ট অর্জনের জন্য গভীর রজনীতে সে ওঠে, আল্লাহ তাআলাকে স্মরণ করতে থাকে, সে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করতে থাকে। বিশ্বনবী বলেন, সে যখন গভীর রজনীতে ওঠে, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট যখন সে প্রার্থনা করে, তার চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হয়। সে বলে, ও প্রভু, কত অন্যায় করেছি, কত গুনাহ করেছি, কত বিচার করেছি নিজের নফসের উপরে, ও প্রভু আপনি আমাকে ক্ষমা করে দিন। সে গভীর রজনীতে ওঠে, সমস্ত মানুষ যখন ঘুমায় থাকে, সমস্ত মানুষ যখন তখন নিদ্রায় থাকে, সেই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জনের জন্য সে তখন আল্লাহ রাব্বুল আলামিনের মারিফত হাসিল করার জন্য তখন সে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে। বিশ্বনবী বললেন, তার এই চোখের অশ্রু এটা বৃথা যাবে না। বিশ্বনবী বলেন, এই মানুষটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকেও আল্লাহ তাআলা আরশের নিচে তাকে স্থান দেবেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 শ্রেণীর মানুষের কথা বলেছেন। 1 নম্বর হচ্ছে ইমামুন আদিল।
একজন ন্যায়পরায়ণ বাদশা যিনি হবেন, সে যদি ইনসাফগার হয়, সে যদি জালেম না হয়, সে যদি ন্যায়পরায়ণতা অবলম্বন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশের নিচে স্থান দেবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনকে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছেন, সেই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে, যে সময় আল্লাহ পাকের এই ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, এই সময় আল্লাহ তাআলা তাকে আরশের নিচে স্থান দেবেন। তৃতীয় নাম্বার হচ্ছে রজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যে মানুষের অন্তর সর্বদাই মসজিদমুখী হয়ে থাকে, মসজিদের মধ্যে লেগে থাকে, তাকে আল্লাহ তাআলা আরশের নিচে আল্লাহ পাকের স্পেশাল যে ছায়া, সেই ছায়ার নিচে তাকে আশ্রয় দেবেন। চতুর্থ নাম্বার হচ্ছে যে মানুষ রজুলান তাহাব্বানা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যে দুইজন মানুষ তাদের পরস্পর ভালোবাসা আল্লাহ তাআলার জন্য হয়, তারা যখন পৃথক হয় সেটা আল্লাহ পাকের সন্তুষ্ট অর্জনের জন্য হয়। তো এই মানুষগুলোকে আল্লাহ তাআলা আরশের নিচে স্পেশাল যে ছায়া থাকবে, সেই ছায়া আল্লাহ তাআলা তাদেরকে স্থান দেবেন। পঞ্চম নম্বর রাসূল বলেন রাজুলুন তাসাদ্দাকা বিসাদকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা ইনফাকু ইয়ামিনুহু, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দেবেন, আরশে যে ছায়া থাকবে এর নিচে তাকে স্থান দেবেন। যে মানুষটা সে দান করেছে, যে মানুষটা পরোপকার করেছে, অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে, আর সেগুলো করেছে দুনিয়াবি কোনো স্বার্থের জন্য নয়, দুনিয়ার কোনো ফায়দা হাসিলের জন্য নয়, সেটা কেন করেছে? এটা একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য করেছে। সে এতটা গোপনীয়তা অবলম্বন করেছে, রাসূল বলেন লা হাত্তা লা তা'লামা শিমালুহু মা ইনফাকু ইয়ামিনু, সে জানে না, তার বাম হাতটা জানে না তার ডান হাত কি ব্যয় করছে। ষষ্ঠ নাম্বার বলেছেন রাসূল রাজুলুন দাআত ইমরাতু যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকাল ইন্নী আখাফুল্লাহ, ওই মানুষটা হচ্ছে সে আরশের নিচে স্থান পাবে, যে মানুষকে কোনো সুন্দরী রূপবতী কোনো মহিলা তাকে আহ্বান করে কোনো অপকর্মের জন্য, কোনো খারাপ কাজের জন্য, আর সে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর ভয়ে এই অপকর্ম থেকে বেঁচে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে আরশের নিচে স্থান দেবেন। সপ্তম নাম্বার হচ্ছে রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, বিশ্বনবী বলেন সপ্তম নাম্বার হচ্ছে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে স্থান দেবেন, যে মানুষটা সে নির্জনে নিভৃতে বসে আল্লাহ তাআলাকে স্মরণ করে, একা একা সে আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করে, এমনকি সে তার অস্ত্র দিয়ে, তার দুই চোখ দিয়ে অস্ত্র প্রবাহিত হয়, সে আল্লাহ তাআলার নিকট ক্ষমা চায়, সে তার কৃতকর্মের জন্য আল্লাহর নিকট প্রার্থনা করে আল্লাহ তাআলার নিকট ক্ষমা চায়। এই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে, যেদিন লা ইয়াদিল্লা ইল্লা দিল্লুহু, একমাত্র আল্লাহ পাকের ছায়া সেদিন থাকবে, আর কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ তাআলা এই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে তাদেরকে স্থান দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই 7টি গুণ, এই 7 শ্রেণীর মানুষের মধ্যে আল্লাহ তাআলা এই 7টি গুণকে আল্লাহ তাআলা আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক, এবং এই 7 শ্রেণীর মানুষের ভিতরে যেন আমরা পড়তে পারি, সেই চেষ্টা যেন আমাদের মধ্যে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপরে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।